এই ভিডিওতে দেখব কিভাবে ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাকাউন্ট একদম ফুল ভেরিফাইড করা। আপনি যদি প্রসেসগুলো ভালোভাবে অনুসরণ না করেন তাহলে দেখবেন যে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে অনেক সমস্যা হতে পারে। এই জন্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবার প্রথমে আমরা বাইন্যান্স অ্যাপটি আমাদের ফোনে ডাউনলোড করব। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন। এরপর সার্চ অপশনে আপনি লিখবেন বাইন্যান্স লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন অ্যাপটি চলে আসবে। এখান থেকে আপনারা অ্যাপটি আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। আপনি আই অ্যাম নিউ টু ক্রিপ্টো এখানে ক্লিক করবেন। আপনি চাইলে ইমেল অথবা ফোন নাম্বার ব্যবহার করে অ্যাকাউন্ট করতে পারবেন, তবে আমরা আমাদের ফোনে থাকা যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে অ্যাকাউন্ট করব। এই জন্য কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে সবগুলো জিমেল অ্যাকাউন্ট দেখতে পারবেন। এখান থেকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করবেন। আমি এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। এবার অ্যাগ্রি অ্যান্ড শেয়ার এখানে ক্লিক করবেন। এখানে আপনার প্রাইভেসি পলিসি এগুলো পড়ে নেবেন। পড়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। এবার এখানে দেখুন ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইটার, আপনি এখান থেকে ইয়েস রাখবেন। রেফার আইডি ঘরে আমার রেফার আইডিটা বসাবেন। স্ক্রিনে দেখুন আমার রেফার আইডি দেওয়া আছে। আপনি যদি এখানে রেফার আইডি ব্যবহার করেন তাহলে আপনি কিছু বোনাস পাবেন। রেফার আইডি বসানোর পর নেক্সটে ক্লিক করবেন। এবার আপনাদেরকে কেআইসি ভেরিফিকেশন করতে হবে। এটা করার জন্য কান্ট্রি বাংলাদেশ থাকবে। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর ন্যাশনালিটি এখানে ক্লিক করে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। এরপর আপনার পুরো নাম লিখবেন, অবশ্যই এটা আপনার আইডি কার্ড অনুযায়ী দিবেন। তারপর আপনার বাবার নাম দিবেন। সবশেষে আপনার আইডি কার্ড অনুযায়ী জন্মসাল, মাস এবং দিন এটা বসাবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনি যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। আপনি চাইলে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এগুলো যে কোনো একটা ব্যবহার করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন। আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড এটা সিলেক্ট করলাম। আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। এবার আপনাকে আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইডের এবং ব্যাক সাইডের ছবি তুলতে হবে। এই জন্য কন্টিনিউতে ক্লিক করবেন। এখান থেকে আমরা টেক পিকচার উইথ ফোন এটা সিলেক্ট করব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। যদি পারমিশন চাই পারমিশনটা দিয়ে দিব। এবার আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইডের দিকে আপনার ফোনটি ধরবেন। তারপর আপনার আইডি কার্ডের ব্যাক সাইডটি তুলবেন। ডকুমেন্ট আপলোড করা হয়ে গেছে। এবার কন্টিনিউতে ক্লিক করবেন। এবার আমাদের ফেস ভেরিফিকেশন করতে হবে, এই জন্য কন্টিনিউতে ক্লিক করবেন। ভেরিফিকেশন করার সময় আপনি আপনার মাথাটি ডান দিকে, বাম দিকে, উপরে অথবা নিচে নড়াচড়া করবেন। আপনার চোখের পাতা ফেলবেন, আবার তুলবেন। অনেক সময় মুখ হা করতে বলে, সেক্ষেত্রে আপনি আপনার মুখটা হা করবেন। নিচের দিকে একটা অ্যাভাটার দেখতে পারবেন, আপনি চাইলে এটা দেখে দেখে আপনার ফেসটি ভেরিফাই করতে পারেন। এরপর দেখবেন আপনার অ্যাকাউন্টটি রিভিউতে চলে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, 10 মিনিট, 20 মিনিট, অনেক সময় এর থেকে বেশি সময় লাগতে পারে। আপনি অপেক্ষা করবেন। তারপর দেখবেন এখানে ইন রিভিউ এর জায়গায় ভেরিফাই লেখা দেখাবে। আমরা একটু অপেক্ষা করি। আপনি যখন নতুন করে আবারও অ্যাপটি ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার প্রোফাইলে ভেরিফাইড লেখাটি দেখাচ্ছে কিনা। যদি দেখেন এখনও ইন রিভিউ এটা দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি আবারও অপেক্ষা করবেন। তারপর আবারও দেখবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কিনা। দেখবেন যে কিছু সময় পরে ভেরিফাই হয়ে যাবে। অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেলে আপনি যে কোনো প্রকার লেনদেন করতে পারবেন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।